দুজনে আমার মাইকটা খুলে ফেলছে। হ্যাঁ, তো সেখানে ওই মাইকটা যে খুলে ফেলছে সেখানে আমি উপস্থিত ছিলাম না। তো সেখানে দেখেন যে আমার সাথে যদি আরো 2-4 জন থাকতো তাহলে কিন্তু ওই যে যারা খুলছে, আমি বলবো না যে কে খুলছে, সেটা সেটা নাই বললাম, কিন্তু সেখানে একটা কি হইতে পারতো, সেখানে একটা সংঘাত হইতে পারতো, সেখানে একটা মারামারি হইতে পারতো। তো যারা কিনা আওয়ামী লীগ মনা, তারা মূলত আমাকে বলছে যে আমরা ভোট দিতে যাব না। দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পালং শরীয়তপুর থেকে। আজ পালং এ এসেছি কারণ হচ্ছে শরীয়তপুর 1 আসন হচ্ছে পালং এবং জাজিরা। এই মুহূর্তে কথা বলবো পালং জাজিরা শরীয়তপুর 1 আসনের এই নির্বাচনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী জনাব গোলাম মোস্তফা হালাদার ভাইয়ের সঙ্গে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছেন কেমন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনাকে বেছে বেছে ফাঁকা মাঠে নিয়ে আসলাম যাতে আমরা একটু শব্দটা ক্লিয়ার শুনতে পাই। আপনার সঙ্গে ঘুরে যেটা মনে হলো নির্বাচনের মাঠও মোটামুটি ফাঁকা। আপনার মতামত কি? ফাঁকা আসলে ওই সেন্সে আমি ফাঁকা বলবো না, কারণ এটা নির্বাচনের মাঠ। এখানে নির্বাচনের আগের দিন পর্যন্ত যে কোনো কিছু ঘটতে পারে। উপরওয়ালা চাহে তো আসলে আমার যে প্রেডিকশন সেটা হচ্ছে আমি মোটামুটি আশাবাদী যে অন্তত এইবার বুঝাইতে পেরেছি যে না আমাদের জন্য কি দরকার। এখন ভাই আমি ফাঁকা বলতে এই অর্থে বোঝাচ্ছি, আমরা যদি চিন্তা করি যে পদ্মা সেতু থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বেশিরভাগ মানুষ একটু আওয়ামী লীগ ঘরানার, তো সেখানে কিন্তু আপনি গত নির্বাচনে সেই আওয়ামী লীগের প্রার্থীর বিপক্ষেই কিন্তু নির্বাচন করেছিলেন স্বতন্ত্র এবং আপনি সেকেন্ড পজিশনে ছিলেন। রাইট। তো এবার যেহেতু আওয়ামী লীগ নেই, এবার অন্যান্য দলগুলি আছে, নির্বাচনী আবহ কেমন দেখছেন? ইনশাল্লাহ ভালো। আমি বলবো এই বছরে মানুষ আসলে ঠিক আগের যেই গতানুগতিক নির্বাচনটা ছিল বা আমরা দেখেছি গত বছরগুলোতে, সে অবস্থা এবার নাই। এবারের বাস্তবতাটা একটু ভিন্ন। দ্যাট মিন এবার সেরকম একটা আমেজ নাই, সেরকম একটা আনন্দ নাই, উৎসব মুখর যে একটা বিষয় থাকে এই নির্বাচনে আসলে অমনটা উপলব্ধি করা যাচ্ছে না। বুঝতেই পারতেছেন যে এই আওয়ামী লীগ ঘরানার ভিতরে আসলে মানুষ একটু চাপের মধ্যেই আছে, কারণ এখানে স্বতঃস্ফূর্তভাবে সব কথা বলাও যায় না, সব কাজ করাও যায় না, বা নিজের পছন্দ মতো প্রার্থীর সাথে আসলে কাজ করারও সুযোগ ওইভাবে হয় না, আপনারা জানেন। আমি বুঝতে পারছি যেটা বলতে চাচ্ছেন যে ধরেন মিনিমাম 40 থেকে 50% ভোটার তো আওয়ামী লীগের আছে, তো সেগুলি হয়তো এখন প্রকাশ্যে বুঝতেছেন না, কিন্তু সেই ভোটগুলি হয়তো তারা যদি কেন্দ্রে যায়, স্বতন্ত্র হোক বা অন্য কোনো দল হোক, তারা হয়তো দিবে, কিন্তু সেটা তো আর আপনারা এখন উপলব্ধি করতে পারছেন না। না না না, কারণ তারা প্রকাশ্যে কিছুই বলছে না, হয়তো ব্যালটে সেটা প্রমাণ পাওয়া যাবে। সেটাই তো। ইনশাআল্লাহ হ্যাঁ, সে ব্যাপারে আমি আশাবাদী, কারণ আমি যেখানেই আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা বা যেখানটাতে যারা কিনা আওয়ামী লীগ মনা, তারা মূলত আমাকে বলছে যে আমরা ভোট দিতে যাব না। যখন তাদেরকে বোঝাই যে ভোটটা দেশের জন্য দিতে হবে, আপনি দেশের নাগরিক, তখন তারা মূলত বলে যে না আপনাকে আমাদের পছন্দ হয়, যদি ভোট কেন্দ্রে যাই, ভোট দিতে যাই, তাহলে ভোটটা আপনি পাবেন। আচ্ছা, আপনি গত নির্বাচনেও একা একা যুদ্ধ করছেন, ওই সময় মানে নিজের পোস্টার নিজেই লাগিয়েছেন, নিজের প্রচারণা চালিয়ে গেছেন। আর আমি একটা কথা জীবন দিয়ে শিখছি, সেটা হচ্ছে যে নিজের ডোল নিজেকেই পিটাইতে হয়, অন্য কেউ পিটাইলে ছিঁড়ে ফেলতে পারে, নষ্ট করে ফেলতে পারে। তো এইবারে কিন্তু আপনি একাই সংগ্রাম করে যাচ্ছেন, দিন রাত নিজের প্রচারণা করে যাচ্ছেন। সেই অভিজ্ঞতা যদি বলেন, এই যে একা একা যে একটা মানুষের যুদ্ধ, এটাকে আমি একরকম যুদ্ধ বলবো, সেই অভিজ্ঞতা এইবার কিরকম? এবার তো পোস্টার লাগাতে হচ্ছে না মনে হয়। না, এবার আমার জন্য আরেকটু সহজ হয়েছে, কারণ গত বছরে আমার পোস্টার সাটানের একটা যে ঝামেলা ছিল, সেই ঝামেলা থেকে এবার আমি মুক্ত হয়েছি, মোটামুটি এবার ফ্রি হয়েছি। কারণ এবার শুধু মাইকিং এবং আমার পোস্টার বিলি করা, সেক্ষেত্রে দেখা যায় অনেকগুলা ইউনিয়নকে আমি আসলে একই দিনে ভিজিট করতে পারছি। এটা আমার জন্য অত্যন্ত সুবিধাজনক একটা অবস্থান, এবং ভোটারদের দ্বারা দ্বারা আমি পৌঁছতে পেরেছি। অলরেডি আমি পালং জাজিরার সবগুলো ইউনিয়নে আমি সবগুলো রাস্তায় মোটামুটি আমি টাচ করতে পেরেছি। দুই একটা হয়তো বা কোনো না চেনার কারণে হয়তো কোনো জায়গা বাকি থাকতে পারে, কিন্তু সেই বাকি জায়গাগুলো যেরকম আজকে করব, যেরকম আজকে ধরেন শোলপাড়া ইউনিয়নের আমার একটা জায়গা বাকি আছে, সেখানে যাব। আর পূর্বনাডব ইউনিয়নের একটা জায়গা বাকি আছে, সেখানে যাব। এই দুইটা জিনিসকে আসলে কানেক্ট করতে গেলে আমার অনেকগুলা ইউনিয়নকে আসলে টাচ করে আসতে হয়, একাধিকবার এক এক জায়গায় যেতে হয়।
তবে সেই সেই অভিজ্ঞতার জায়গায় আমি একটা কথা বলবো যে এই যে আমি একা একা থাকার সুবিধা আছে কি জানেন, এই দেখেন আমার সাথে যদি আরো 2-4 জন লোক থাকতো তাহলে কি যে আমার জন্য প্যারা হইতো। সেটা হলো যে ধরেন এই বিগত 2 দিনে 2 জনে আমার মাইকটা খুলে ফেলছে। হ্যাঁ, তো সেখানে ওই মাইকটা যে খুলে ফেলছে সেখানে আমি উপস্থিত ছিলাম না। তো সেখানে দেখেন যে আমার সাথে যদি আরো 2-4 জন থাকতো তাহলে কিন্তু ওই যে যারা খুলছে, আমি বলবো না যে কে খুলছে, সেটা নাই বললাম, কিন্তু সেখানে একটা কি হইতে পারতো, সেখানে একটা সংঘাত হইতে পারতো, সেখানে একটা মারামারি হইতে পারতো। তো এই যে আমি সমস্ত সংঘাত এবং মারামারিকে মূলত এড়িয়ে চলি, যাতে করে আমার নির্বাচনের প্রচারণাটা আসলে আমি নির্বিঘ্নে এবং সুষ্ঠুভাবে আমি চালাইতে পারি। কারণ আমার উদ্দেশ্য হচ্ছে জনগণের কাছে যাওয়া, জনগণের সাথে আমার গণসংযোগ করা। এই জন্য আমি মূলত একা একাই প্রচারণা করি। আচ্ছা, তো একা একা প্রচারণা করতে গেলেও অনেক সময় কিন্তু মানে এই গ্রামের সমাজের অনেক মানুষ চিন্তা করে বিভিন্ন ক্যাম্প থাকে বা ছোট ছোট অফিসের মতো থাকে, সেরকম কিছু তো আপনি করেন নাই। না না, তো এই যে ব্যক্তিগতভাবে নির্বাচন করতে গিয়ে তারপরে কিন্তু আপনার খরচ হচ্ছে, এই খরচের যোগান কিভাবে আসছে, বা আপনার ব্যক্তিগত কিনা বা সামাজিকভাবে? খরচ মূলত আমার তো এরকম তেমন খরচ নাই বলতে গেলে কি, যেখানে 70,500 টাকা জমা দিয়েছি আপনারা জানেন, সিডি এবং জামানত হিসেবে। আর এরপরে যে মনোনয়ন বাতিল করেছিল, এরপরে এটার আবার ইয়ে থেকে আপিল করে আনছি, সেখানে কিছু খরচ হয়েছে, ঢাকা দৌড়াদৌড়ি ইত্যাদি ইত্যাদি। কারণ আমি নিজেই তো আবেদন করেছি, সেখানে আর ওরকম বেশি কিছু খরচ হয়নি, 2-3 হাজার টাকা খরচ হয়েছে। আর ধরেন গেজে যে প্রচারণা, এখানে আমার অটোওয়ালার গাড়ি ভাড়া দেই ডেলি 1,000 টাকা দিব করে বলছি, ও আরো 100 টাকা দাবি করছে। তো যাই হোক, বিষয় হলো এই হলো অবস্থা। আর আপনার এমনি ওই যে খাবার, মাইক ভাড়া? দুপুরের খাবার, মাইক আমার নিজেরই, দ্যাট মিন আমাদের মসজিদের মাইক, নতুন মাইক। তো যে কারণে আমার মাইকেও ইনশাল্লাহ সাউন্ড লাউডলি ক্লিয়ার আছে ইনশাল্লাহ। আপনারা যারা আচ্ছা, তাহলে আমি একটু বলি, আপনার যে অটো ব্যবহার করছেন, অটো গাড়ি যেটা, সেটা আপনার ভাড়া দেন ধরেন 1100 টাকা, আর ওকে দুপুরবেলা খাওয়ান। হ্যাঁ হ্যাঁ, আর এই যে হ্যান্ড বিলি করেন, সেটার কিছু খরচ আছে। হ্যান্ডবিল আমি 10,000 হ্যান্ডবিল ছাপাইছি, এ পর্যন্ত আমার মনে হয় অর্ধেকও খরচ হয় নাই। না, এগুলো আরো বেশি করতে হবে, মানুষের কাছে পৌঁছানোর জন্য আরো বেশি বেশি করে দিবেন। হ্যাঁ, আর একটা কথা হচ্ছে যে ভাই, খরচ যত কম হবে তত আপনি সৎ থাকতে পারবেন। রাইট। কারণ আমরা একটা ধর্মীয় ভাবে একটা কথা জানি, দুনিয়ার যার সম্পদ কম তার হিসাব সহজ। এখন আপনি যদি অনেক টাকা খরচ করেন তাহলে অনেক টাকা ইনকামের একটা চিন্তা থাকবে। রাইট। সেখান থেকে খরচ যত কম করা যায় ততই ভালো, দেশের জন্য ভালো, দেশের নিজের জন্য ভালো, নিজের জন্য ভালো। নির্বাচনে তো প্রত্যেকের একটা ঘরানা থাকে, তো আপনি কোন ঘরানার ভোটারদের আকৃষ্ট করতে যাচ্ছেন বা কাদের কাছে যাচ্ছেন? আমি মূলত পালং জাজিরার সর্বসাধারণ, দ্যাট মিন একেবারে খেটে খাওয়া মানুষ, যারা কিনা কৃষক, শ্রমিক, দিনমজুর, এই লেভেলের মানুষগুলো মূলত আমাকে বেশি ভালোবাসে। আমি মাঠে গিয়ে এমনটাই আসলে বুঝতে পারি।